সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরিফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ মার্চ ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য, ৩ বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতারা সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রী পরিষদের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ ছাড়াও জুলাই শহীদদের পরিবারের সদস্য ও দেশি বিদেশি অতিথিরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে বিভিন্ন বাহিনীর ২৫টি কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে সালাম প্রদান করে। সেনা, নৌ, বিজিবি ও র্যাবের ফ্লাইপাস্ট এবং দুঃসাহসিক প্যারা কমান্ডোদের ফ্রি ফল জাম্প কুচকাওয়াজকে আরও আকর্ষণীয় করে তোলে। যান্ত্রিক বহরের প্রদর্শনীর পরপরই শুরু হয় বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল বলে জানান বাস যাত্রী ও কাউন্টার মাস্টার। এদিকে বাস দুর্ঘটনার পর রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫,০০০ টাকা করে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ ৫টি দেশের জাহাজ চলাচলের অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের ১/৫ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। কিলিয়ান এমবাপ্পে চোট পেয়েছিলেন বাঁ হাঁটুতে, কিন্তু রিয়াল মাদ্রিদের মেডিকেল দল তার ডান হাঁটুতে এমআরআই করে, অর্থাৎ এমবাপ্পের ভুল হাঁটুতে পরীক্ষা করেছে রিয়াল। সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর উড়িয়ে দিয়েছেন ফরাসি তারকা নিজেই। রিয়ালের মেডিকেল দল চোটাক্রান্ত হাঁটুর বদলে সুস্থ হাঁটুতে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে বলে যে খবর চাউর হয়েছে তা অস্বীকার করেছেন
এমবাপ্পে। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ফরাসি এই তারকা। সেখানে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, রিয়াল মাদ্রিদ ভুল হাঁটু পরীক্ষা করেছে, এই তথ্যটি সঠিক নয়। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।